মুক্ত দিগন্ত কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর গণিতের সূচক অধ্যায় থেকে পড়াবো, অঙ্কগুলো করিয়ে দেব। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ সূচক অঙ্কের যে সূত্রগুলো রয়েছে সেগুলো আমি লিখে নিয়েছি। আর সূচকের অঙ্ক তোমরা ক্লাস 7 থেকেই সকলে করছো, তাই সূচকের অঙ্কের যে প্রধান জিনিসগুলো সেগুলো এতদিনে শিখে গেছো, বা সূচকের যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা সকলে শিখেছো। ক্লাস 7 থেকেই তোমাদের এগুলো শেখানো হয়ে থাকে। আর প্রত্যেকেই জানে যে আমি সূচকের অঙ্কের সূত্রগুলো লিখেছি। এখানে এই যে এক্স আর পাওয়ারে এম লেখা আছে, পাওয়ার, এটা পাওয়ার বলা হয়ে থাকে, আর যেটা পাওয়ার দেওয়া হয় সেটাকে বেস বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে এক্স হচ্ছে বেস আর এম হচ্ছে পাওয়ার। আর যখন আমাদের বেসগুলো একই হয়, সূচকের অঙ্কে বেসগুলো একই হয়, তখন সেটা গুণের সম্পর্কে থাকলে পাওয়ারগুলো যোগ হয়। এটা এটার ক্ষেত্রে এই সূত্রটাই বলা হয়েছে, এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। একই রকমভাবে ভাগের সম্পর্ক, গুণের বিপরীত সম্পর্ক ভাগ, সেরকমভাবে যোগের বিপরীত বিয়োগ। তাহলে সূচকের রাশিগুলো যদি আমার ভাগের সম্পর্কে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো আর বেসটা একই হতে হবে, অবশ্যই বেশ একই হতে হবে। তাহলে একই হলে তাদের পাওয়ারগুলো কী হয়, বিয়োগের সম্পর্কে হয়। আবার আমরা এই সূত্রটাও দেখে নিই, যদি আমার কোনো সূচকের পাওয়ার এবং কার হোল টু দি পাওয়ার কিছু থাকে, তখন এই পাওয়ারগুলো যোগ বিয়োগ কোনো কিছু না, গুণ হয়ে থাকে। এম আর কার হোল পাওয়ার এন, এটা গুণ হয়ে গিয়ে পাশে এম এন এসে যাবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমাদের মধ্যে এক্স টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার 3 আছে, তখন এটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 2 ইন্টু 3 6। আশা করছি এই সূত্রটা ভেঙে বোঝাতে তোমরা বুঝে গেছো। আচ্ছা, এরপরে রয়েছে এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এন। এক্স একটা আলাদা বেস আছে, ওয়াই একটা আলাদা বেস আছে। যখন পুরোটার পাওয়ারে কিছু থাকে সেটা আমরা আলাদা আলাদা করে বেসগুলোর পাওয়ারে নিয়ে আসতে পারি। আচ্ছা, আবার এটা হচ্ছে ওপরের নিচে, ওপর পাশাপাশি ছিল, গুণের সম্পর্কে ছিল, পাশাপাশি পাওয়ারে এসেছিল। আবার এটা ভাগের সম্পর্কে থাকলে ওপরে, আর নিচে হয়ে পাওয়ারে, যেটা বাইরে পাওয়ার থাকবে সেটা আলাদা করে এক্স এর বেসের পাওয়ারে যাবে, আবার আলাদা করে ওয়াই বেসের পাওয়ারে যাবে। আর কোনো কিছু পাওয়ার যদি জিরো হয়, কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটার মান 1 হয়। সেটা যত বড়ই রাশি হোক না কেন, যত বড় সংখ্যা হোক না কেন। আমি এখানে লিখে দিচ্ছি 999, কিন্তু পাওয়ারে দিয়ে দিচ্ছি 0, এটার মানও 1। আমি এখানে 1 লিখছি, কার পাওয়ার দিচ্ছি 0, সেটাও 1। আমি এখানে 1000 করছি, তো তার পাওয়ার দিচ্ছি 0, তাহলে সেটার মানও 1। মানে আমি বোঝাতে চাইছি যে যত বড়ই রাশি হোক না কেন, যাই কিছু হোক না কেন, যেমন ইচ্ছা রাশি হোক না কেন, পাওয়ার যদি 0 হয় তার মান 1 হবে। আর কোনো কিছু রাশি সূচকের অঙ্কের ক্ষেত্রে যদি আমার পাওয়ারে মাইনাস থাকে, পাওয়ারটা মাইনাসে থাকে, তাহলে সেটা আমরা লব্বায় হরাকারে লিখে নিচে আমরা এটার পাওয়ার পজিটিভ করব। এখানে এই সূত্রটা তোমাদের হয়তো দেওয়া থাকে না, আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, এইটা থেকে অল্টারনেট করে, যদি আমার নিচে পাওয়ারে মাইনাস থাকে তাহলে সেটাকে আমরা উপরে প্লাসে নিয়ে চলে আসতে পারি। মানে যদি আমার থাকে 1/x টু দি পাওয়ার মাইনাস এম, সেটাকে আমি উপরে লিখে দেবো x টু দি পাওয়ার প্লাস এম। প্লাস থাকলে পাওয়ারে প্লাসটা আর আলাদা করে লেখা হয় না। আচ্ছা, এটা এবার দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমরা যেমন এটা চিহ্নটা নিশ্চয়ই জানো এতদিনে সকলে, এটা রুটের চিহ্ন। রুট আছে মানে কোনো রাশির আমাকে কি বার করতে বলা হয়, বর্গমূল। রুট মানে হচ্ছে বর্গমূল। আসলে রুট ওভার এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, মানে এক্স এর বর্গমূল। আবার যদি এই রুটের মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে দেওয়া থাকে, সেটা হচ্ছে এক্স এর তততম মূল। মানে এখানে এক্স এর 3তম মূল না হলে, আমরা যেহেতু 3 থাকে আমরা এটাকে কি বলি, ঘনমূল বলি। এটাকে আমরা কি বলি, বর্গমূল। আর বর্গমূল, আর এটাকে আমরা বলি ঘনমূল। সেরকমভাবে যখন আমার রুটের এখানে পাওয়ারে এম থাকবে, তখন সেটাকে আমরা বলবো এক্স এর m-তম মূল। তাহলে এটা এই জিনিসটাকে আমরা কি বলছি, এক্স এর m-তম মূল। তাহলে আশা করছি এখানটা তোমরা বুঝতে পারলে। আবার এই যে এখানে x টু দি পাওয়ার m/n আছে, এই আকারে আছে, এটাকে আমরা রুট x টু দি পাওয়ার m আর n তম মূল এইভাবে সাজিয়ে নিতে পারি বা এইভাবে লিখতে পারি।
আর যেটা আরও একটা জিনিস বলে নিই, আমরা বাম দিক থেকে সূত্রের ডান দিকে যাচ্ছি, আমরা কিন্তু ডান দিক থেকে বাম দিকে ফিরেও আসতে পারি। মানে কোথাও যদি আমার ধরো এরকম দেওয়া থাকে x টু দি পাওয়ার m ইন্টু y টু দি পাওয়ার m, আমি সেটাকে ঘুরিয়ে x y হোল টু দি পাওয়ার m লিখতে পারি। আমার যদি x টু দি পাওয়ার m প্লাস n থাকে, আমি সেটাকে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n লিখতে পারি, আনতে পারি। আমার সূত্রের অঙ্কের প্রয়োজনে আমি বাম দিক থেকে ডান দিকে এবং ডান দিক থেকে বাম দিকে সূত্র আনতে পারি। এবার আমি তোমাদের বইয়ের অঙ্কগুলো শুরু করছি। তাহলে আমরা এটা কি করতে বলেছে, 8-এর 5তম গুণ। আর 8কে আমরা কি বলতে পারি, 2 টু দি পাওয়ার 3। আর আমরা কি বলেছিলাম, √5 এখানে যেটা থাকবে আমরা সেটা কি লিখব, 1/m। 1/m এখানে হচ্ছে 5, 5/2। 16 কে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5। আর আমরা এটা পুরোটা বাইরে রাখবো পাওয়ারে, মানে 5/2। এটা লিখবো 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2, 2 2 4। আর এখানে a টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, আমরা যে সূত্রটা লিখেছিলাম x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা কি বলতে পারি বলেছিলাম, x টু দি পাওয়ার m, অর্থাৎ এই পাওয়ারগুলো গুণ হবে। তাহলে এই পাওয়ারগুলো গুণ হবে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 ইন্টু 5/2। এটা কেটে গেল, আর এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 -6। এখন দেখো আমার এটাই এসে গিয়েছে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। আর পাওয়ার আলাদা হোক, আমরা যে জিনিসটা দেখবো যেখানে আমাদের বেস কি আছে, দুটোই 2 আছে, অর্থাৎ দুটো বেসই 1 আছে। তাহলে আমরা কি করবো, এই পাওয়ারগুলোকে যোগ করব। কিন্তু প্লাস আর এখানে পাওয়ারে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস। তাহলে এটা লেখা হবে 2 টু দি পাওয়ার 3/2 -6। 6 এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 2 আর 1 এর লসগু হয়ে এই সরি 2, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3 -6 ইন্টু 12/2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -9/2। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আশা করছি অঙ্কটা সহজেই বুঝতে পেরেছো। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে ধীরে ধীরে করতে পারো, বা আবার ভিডিওটা পজ করে নিয়ে আরেকবার ভালো করে দেখে নিয়ে অঙ্কটা বুঝে নিতে পারো। বুঝেই করবে প্রত্যেকে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কোন সূত্রটা লাগাচ্ছি বুঝে নিয়ে অঙ্কটা ধাপে ধাপে করবে। তবেই তোমরা অন্য কোনো ধরনের অঙ্ক থাকলে, মানে অন্য অঙ্ক, একই সংখ্যা দিয়ে তোমাদের অঙ্ক দেওয়া হবে তার তো ঠিক নয়, তাহলে সেই অঙ্কগুলো নিজেরা করতে পারবে। এগুলো বুঝে করলে কেন করছি আমি, এই জন্য এত ভেঙে ভেঙে বলছি এবং লিখছি। এটা 125 -2 into 16 -3/2 whole to the power -1/6। তাহলে 5 কে আমরা কি করতে পারি, 125 কে কি বলতে পারি, 5 to the power 3 whole to the power -2, 16 equal to 2 to the power 4 whole to the power -3/2 -1/6। তাহলে 5 to the power 3 mn, 5 x to the power m whole to the power n x to the power mn
তাহলে 5 3 into 2 minus 6 5 to the power minus 6 into 2 to the power 4 আর minus 3 by 2 equals to minus 6 2 to the power minus 6 whole to the power minus 1 by 6 মানে xy whole to the power m কিভাবে লিখব বলেছিলাম x to the power m into y to the power m তাহলে 5 to the power minus by 6 into minus 1 by 6 into 2 to the power minus 6 into minus 1 by 6 6 6 কেটে গেল 6 6 কেটে গেল মাইনাস মাইনাসে প্লাস 1 5 to the power 1 into 2 to the power 1 কোনো কিছু পাওয়ার 1 কিভাবে আমি এটা তোমাদের বললাম কোনো কিছু পাওয়ার 1 হলে সেটা সেই সংখ্যাটাই আসবে বা সেই মানটাই আসবে তাহলে এটা 5 into 2 equals to 10 এটা হলো আমাদের অ্যানসার আচ্ছা নেক্সট অঙ্কটায় যাই এটা বোঝা হয়ে গেছে বা তোলা হয়ে গেছে আমি বোর্ডটা মুছে দিচ্ছি to the power 1 by 3 into third bracket 2 to the power 1 by 3 into 3 to the power 1 by 2 third bracket close divided by 9 to the power 1 by 4 তাহলে এটা আমরা বলতে পারি 2 to the power 2 4 to the power 1 by 3 এটা আমি থার্ড ব্র্যাকেট খুলে নেব থার্ড ব্র্যাকেটের বাইরে যেহেতু কোনো পাওয়ার নেই তাই আমি থার্ড ব্র্যাকেটটা তুলে নিচ্ছি এটা হচ্ছে 2 to the power 1 by 3 into 3 to the power 1 by 2 divided by 9 মানে 3 to the power 2 whole to the power 1 by 4 তাহলে এটা হয়ে যাবে 2 to the power 2 by 3 তার পাশে 2 to the power 1 by 3 into 3 to the power 1 by 2 আর ভাগে থাকলে সেটাকে আমরা নিচে লিখতে পারি আমরা এর আগে শিখেছি তাহলে 3 to the power 1 by 2 3 to the power 1 by 2 3 to the power 1 by 2 দুটোই একই আছে উপর নিচে আমরা এটা কেটে দিচ্ছি তাহলে এখন দেখো আমাদের দুটো যে রাশি রয়েছে সেই দুটো রাশির বেস একই আছে তাহলে বেস একই আছে মানে পাওয়ারের রাশিগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে 2 to the power 3 plus 1 by 3 equals to 2 to the power 2 plus 1 by 3 equals to 2 to the power 3 by 3 3 by 3 কেটে গেল মানে পড়ে থাকলো 2 to the power 1 2 to the power 1 মানে অ্যান্সার হচ্ছে 2 এখানে আমি আগের অঙ্কটাই তোমাদের জাস্ট বললাম যে কোনো কিছু পাওয়ার 1 হলে সেটা সেই সংখ্যাটাই হবে ওটা মুছে দিচ্ছি আমরা নেক্সট 2 এর সরলগুলো যাব চেষ্টা করছি যতটা আজকের ক্লাসেই তোমাদের কমপ্লিট করা যায় আমার ডাস্টারটাও ভর্তি হয়ে গেছে ডাস্টারটা একটু সারতে হবে ঝেড়ে নিই নেক্সট সরলটায় যাই first bracket 8 cube divided by 27 x to the power minus 3 whole to the power 2 by 3 into 64 a cube divided by 27 x to the power minus 3 whole to the power minus 2 by 3 তাহলে এই a কিউব আমি লিখতে পারি 2a তার হোল কিউব 27 মানে 3 কিউব আর x টু দি পাওয়ার মাইনাস 3 আমরা সূত্রে শিখেছি x টু দি পাওয়ার মাইনাস m কে আমরা 1 বাই x টু দি পাওয়ার প্লাস m আনতে পারি তাহলে x টু দি পাওয়ার মাইনাস 3 কে আমরা নিচে নিয়ে যাব এবং সেটাকে প্লাস 3 করে দেব তাহলে এটা গিয়ে দাঁড়াবে 3 কিউব বাই x কিউব মানে 3 বাই x তার হোল কিউব 2 by 3 into 64
64 4a তার হোল কিউব ডিভাইডেড বাই এটা একই রকম ভাবে 3/x তার হোল কিউব। তাহলে এটা এবার লিখতে পারি, এটা ডিভিশনের চিহ্ন ছিল, আমি ডিভিশনের চিহ্নটা দিই। আচ্ছা, যখনই কোনো কিছু ভাগের রাশি থাকে আমরা ভাগের রাশিটাকে আমরা উল্টে দিয়ে গুণ করে দিতে পারি। তাহলে আমরা এটা লিখব 2a ইনটু 2a তার হোল কিউব ইনটু x/3 তার হোল কিউব হোল টু দি পাওয়ার 2/3 ইনটু 4a হোল কিউব ইনটু x/3 তার হোল কিউব হোল টু দি পাওয়ার -2/3। আর আমরা বলেছিলাম যে আমরা ব্যাককেও আনতে পারি, লেফট সাইড থেকে রাইট সাইডে যাবো তা নয়, রাইট সাইড থেকে লেফট সাইডে আসবো। তাহলে এখানে a কিউব ইনটু b কিউব আছে, মানে আমরা ab তার হোল কিউব লিখবো। তাহলে এখানে লিখতে পারি 2ax/3 তার হোল কিউব, আর পুরোটার পাওয়ারে আছে 2/3 ইনটু 4ax/3 হোল কিউব, পুরোটার পাওয়ারে -2/3। তাহলে এবার x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সূত্রটা লাগাবো, x টু দি পাওয়ার m, তাহলে এটা হয়ে যাবে 2ax/3 টু দি পাওয়ার 3 ইনটু 2/3 3 কেটে গেল ইনটু 4ax/3 হোল টু দি পাওয়ার 3 ইনটু -2/3 3 কেটে গেল। তাহলে এখানে রইল 2ax/3 হোল টু দি পাওয়ার 2 ইনটু 4ax/3 হোল টু দি পাওয়ার -2। আমরা এক্ষুনি এই জায়গাটায় করলাম না যে কোনো কিছু পাওয়ার মাইনাসে থাকলে সেটাকে নিচে নিয়ে গিয়ে প্লাসে বলি, আবার কোনো কিছু পাওয়ার আমি সূত্র বলার সময় তোকে বলেছিলাম যে পাওয়ার নিচে মাইনাসে থাকলে ওপরে গিয়ে প্লাস হয়ে যাবে। তার মানে এই জায়গাটায় আমরা কি বুঝছি যে ওপরে 4ax এর পাওয়ার আছে -2, তার মানে ওটা নিচে গিয়ে হয়ে যাবে +2 4ax +2, আর 3 পাওয়ার -2 নিচে আছে, তার মানে 3 ওপরে এসে হয়ে যাবে +2। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমাদের উল্টে যাবে, এটা উল্টে গিয়ে এটা প্লাস হবে, মানে কি হয়ে যাবে 3/4ax হোল টু দি পাওয়ার +2। নেক্সট স্টেপটা আমি ওপরে, আশা করছি এতক্ষণ তোমাদের ওপরের স্টেপগুলো তোলা বা বোঝা হয়ে গেছে। আর যদি মনে হয় এই পর্যায়ে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমার পরে আর জায়গা নেই, আমি পরে থাকলে ওপরের জায়গাটা মুছে নিয়ে আচ্ছা, এরপরে আমি লিখছি 2ax/3 হোল টু দি পাওয়ার 2 ইনটু, তাহলে এটা উল্টে গিয়ে কি হয়ে যাবে 3/4ax হোল টু দি পাওয়ার +2, -2টা +2 হয়ে গেল উল্টে গিয়ে। এবার a স্কয়ার ইনটু b স্কয়ার মানে কি ab তার হোল স্কয়ার, তাহলে এটা হয়ে যাবে 2ax/3 ইনটু 3/4ax। তাহলে ax কেটে গেল 2 ইনটু 2 4 3 কেটে গেল, আর পুরোটার পাওয়ারে কি ছিল +2, তার মানে 1/2 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 1/4। আশা করছি এটা খুব সহজেই বোঝা গেছে। পুরো অঙ্কটা একটা বোর্ডে আসলে তোমাদের হয়তো একটা স্ক্রিনশট নিতে সুবিধা হতো, তো আমি দিয়েছিলাম অনেকটাই সময়, অসুবিধা হবে না। নেক্সট অঙ্কটায় যাই, চলো। বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গায় একটা বা দুটো করিয়ে দিয়ে অঙ্কগুলো বলে দেওয়া হয়, বাকিগুলো করে নিতে। আমি প্রত্যেকটা অঙ্কই তোমাদেরকে করিয়ে দেব, আর আশা করবো যে তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। অঙ্ক জিনিসটা বোঝার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও বেশি করে করতে হবে। প্র্যাকটিস না করলে তোমরা অনেক সহজেই জিনিসগুলো ভুলে যাবে। তাই বলবো বেশি করে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিসের মাধ্যমে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আমি ওপরে সূচক লেখাটা মুছে দিচ্ছি, কারণ এতক্ষণে তোমরা সকলেই অনেকগুলো অঙ্ক সূচকে দেখে নিয়েছো এবং বুঝতেও পারছো যে আমরা কোন চ্যাপ্টার কন্টিনিউ করছি।
আচ্ছা নেক্সট অঙ্কটা যায় x to the power minus 5 whole to the power 2/3 second bracket whole to the power minus 3/10 তাহলে এটা আমি লিখতে পারি x to the power minus 5 into 2/3 এই পুরোটা হোলে পাওয়ার থাকবে minus 3/10 তাহলে 5 into 2 10 x to the power minus 10/3 পুরোটা হোলে পাওয়ার minus 3/10 তাহলে x to the power m to the power n মানে x to the power mn মানে x to the power minus 10/3 into minus 3/10 10 10 কেটে গেল 3 3 কেটে গেল minus minus এ plus 1 x to the power 1 মানে x কোন কিছু পাওয়ার 1 হলে সেটা সেই রাশিটাই হয় এখানে x আছে x এর পাওয়ার 1 আছে মানে এটা आंसर হবে x সরল বড় 2 নম্বর 3 নম্বরটায় যাই 3 নম্বরটা ছোট আছে পাশে রাখি একসঙ্গে রাখি তাহলে তোমাদের করে নিতে সুবিধা হবে 3 নম্বরের অঙ্কটা আমরা মুখে মুখে आंसर করব একদম মুখে মুখে my to the power minus 1 whole to the power minus 1 whole to the power minus 1 third bracket পুরোটার পাওয়ারে minus 1 দেখো তোমরা সকলে এতদিনই জানো গুণ করার সময় মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে প্লাসে প্লাস হয় আর মাইনাস প্লাস দুটো অল্টারনেট ভাবে থাকলে সেটার आंसर মাইনাসে আসে এখানে দেখো দেখতে পাচ্ছ মাইনাস আর মাইনাস আছে পাওয়ারগুলো গুণ হবে তাই তো x to the power n whole to the power n পাওয়ারগুলো গুণ হবে mn হবে তাহলে -1 into -1 মাইনাস মাইনাসে প্লাস আবার প্লাস আর বাইরে মাইনাস আছে পাওয়ারে তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস আবার মাইনাস এসে গেছে মানে এই পাওয়ারের সঙ্গে মাইনাসে মাইনাসে প্লাস মানে 2 এর পাওয়ার +1 হবে আর आंसर যদি প্লাস হয় কারণ কিছু পাওয়ার +1 হয় তাহলে সেটা সেই आंसर সেই রাশিটাই হয় মানে এখানে आंसर 2 হবে আমরা এটা মুখে মুখে করলাম এবার হাতে হাতে করে দেখি তাহলে এটা এবার 2 টু দি পাওয়ার মাইনাসে মাইনাসে +1 তার পাওয়ারে আছে -1 হোল টু দি পাওয়ার -1 +1 -1 কি হবে -1 2 to the power -1 whole to the power -1 minus এ minus এ 2 to the power +1 আর কোনো কিছু পাওয়ার 1 দিলে সেটা সেই রাশি হয় তাহলে এই অঙ্কগুলো এই 2 আর 3 খুব সহজ ছিল ছোট ছিল 4 অঙ্কটাও সহজ আছে একটু অন্যরকম আছে বুঝিয়ে করি বোর্ডটা মুছে দিচ্ছি তাহলে এটা হচ্ছে এর ঘনমূল a টু দি পাওয়ার -2 এর ঘনমূল মানে a টু দি পাওয়ার -2/3 ইনটু b এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে ইনটু এটা b টু দি পাওয়ার -2/3 c এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে ইনটু c টু দি পাওয়ার -2/3 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে এবার আমার এই রাশিগুলোর কোনগুলো বেস একই আছে দেখে নিই এখানে a আর এখানে a বেস একই আছে মানে এর পাওয়ারগুলো যোগ হবে এখানে +1 আছে আর -2/3 আছে তাহলে এটা কি লিখব 1 -2/3 তাহলে কি প্লাসে মাইনাসে মাইনাস মানে অ্যাকচুয়ালি আমরা এটা একেবারে ডাইরেক্ট লিখে দেব a টু দি পাওয়ার -1/2/3 একই রকম ভাবে b এর ক্ষেত্রেও একই b টু দি পাওয়ার 1 -2/3 c এর ক্ষেত্রেও একই c টু দি পাওয়ার 1 -2/3 তাহলে এটা হয়ে যাবে a টু দি পাওয়ার 3 -2/3 into b to the power 3 -2/3 into c to the power 3 -2/3 তাহলে এটা হয়ে যাবে a to the power 1/3 b to
দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3। তাহলে এটাকে আমরা পুরোটা একসঙ্গে কি লিখতে পারি, a b c হোল টু দি পাওয়ার 1/3। তার মানে a b c এর আমাকে এখানে কি চেয়েছে, ঘনমূল, অর্থাৎ আমরা এটা এভাবে অ্যান্সার করব, √3 a b c। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এতক্ষণ যে অঙ্কগুলো করেছি ওগুলো সেই অঙ্কগুলো থেকে একটু আলাদা, বন্ধ করে গেল। নেক্সট অঙ্কটা যাই। নেক্সট 5 তারিখটা 4 টু দি পাওয়ার n ইন্টু, সরি আমি একটু ভুল লিখছিলাম, ওটা 4 টু দি পাওয়ার n প্লাস 1/4 ইন্টু √2 ইন্টু 4 টু দি পাওয়ার n, নিচে রয়েছে 2 ইন্টু √2 দি পাওয়ার -n, আর এই পুরো রাশিটা হোলে পাওয়ারে আছে 1/n। তাহলে আমি 4 কে কি বলবো, 4 হচ্ছে 2 ইন্টু 2 মানে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার n প্লাস 1/4, আর এটা আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n, দুটোর বেস একই আছে আর এটা পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, বেস একই থাকলে আমরা পাওয়ারগুলোকে যোগ করি, তাহলে 1 প্লাস n 2 টু দি পাওয়ার 1 প্লাস n, আর বর্গমূল চেয়েছে √, এটা তাহলে 1 বা 1 প্লাস n/2, এটা আসবে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস n/2, আর এই পুরোটা হোলে পাওয়ারে কি আছে 1/n। এখন আমরা a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু কি লিখতে পারি, a টু দি পাওয়ার mn, মানে এটা লেখা হবে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2, 2 ইন্টু 4, 1/4 কেটে যাবে 2 ইন্টু 2, তাই 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 ইকুয়ালস টু এখানে 1/2। আবার আমরা এটাকে ভেঙে লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 1/2 প্লাস n/2, এটা আসবে 2 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস n/2, মানে এটা নিয়ে আছে, এটা আমরা ডাইরেক্ট প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 1 মাইনাস n/2, আর এই পুরোটার পাওয়ারে কি আছে 1/m। এবার দেখো, এখন আমি যে রাশিগুলো লিখেছি সবকটার বেস একই আছে, এখানেও 2 এখানেও 2 এখানেও 2, অর্থাৎ যখন আমার বেস একই থাকে তখন পাওয়ারগুলো আর গুণের সম্পর্ক থাকে, এটা গুণের সম্পর্ক রয়েছে, উপরে আছে গুণের সম্পর্ক থেকে পাওয়ারগুলো আমরা যোগ করি, আর যদি নিচে থাকে তাহলে সেটা কি সম্পর্কে আছে, ভাগের সম্পর্কে আছে, তাহলে পাওয়ারগুলোকে আমরা কি করবো, বিয়োগ করবো, তাহলে এই পাওয়ার দুটো হবে যোগ আর সেখান থেকে এটা হবে বিয়োগ। এবার বিয়োগ করার সময় আমরা কি জানি, বিয়োগ করার সময় এটাকে আমরা বন্ধনীর মধ্যে নিয়ে যেয়ে লিখবো, আর বন্ধনী তোলার জন্য ভেতরে যখন বিয়োগ থাকে বাইরে বন্ধনীর বাইরে বিয়োগ থাকে তখন ভেতরের চিহ্নগুলো উল্টো হয়ে যায়, তাহলে এটা +1টা কি হয়ে যাবে -1, আর -n/2টা হয়ে যাবে +n/2। তাহলে এটা আমরা কিভাবে সাজিয়ে লিখবো, 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1/2, এটা যোগের সম্পর্কে থাকবে প্লাস n/2, আর এটা মাইনাসটা প্লাস হয়ে গিয়ে প্লাস n/2, আর 1টা প্লাসটা মাইনাস হয়ে গিয়ে -1, আর এই পুরোটার পাওয়ারে হলে আছে 1/n। তাহলে দেখো তোমরা হাফ আর হাফ যোগ করলে হবে 1, আর এটা n/2 যোগ করলে হবে m, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 2m প্লাস m প্লাস 1 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/m, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, 2m প্লাস 2m, এটা হবে 2 টু দি পাওয়ার 2m। আচ্ছা, আমার এখানে জায়গা নেই, আমি এটা উপরে মুছে নিয়ে উপরে লিখছি। তাহলে এখানে এরপরে এটা লেখা হবে 2 টু দি পাওয়ার 2m প্লাস m 3m, 2 টু দি পাওয়ার 3m
whole to the power 1 by m, তাহলে to the power 3m into 1 by m, m কেটে গেল equals to 2 to the power 3 equals to 8, তাহলে আমাদের অ্যান্সার এসে দাঁড়ালো 8। আচ্ছা, আমরা 5টা করেছি, 6 আর 7। এই বাকি সরল দুটো শেষ করে দিয়ে আজকের মতো আমরা এই ক্লাসটা শেষ করব, কারণ এটা অনেকটাই লং ভিডিও হয়ে গেছে। আমি চেষ্টা করছিলাম বা চাইছিলাম তোমাদের 4 দাগ পর্যন্ত করানো, কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আমি এই বাকি দুটো করি আজকের ক্লাসটা শেষ করব, আর বাকিগুলো পরের ক্লাসগুলোতে দেওয়ার চেষ্টা করছি, পরের আরেকটা ক্লাসে পুরোটা কমপ্লিট করার চেষ্টা করছি, বা এটা সেকেন্ড পার্ট বা থার্ড পার্টে কমপ্লিট করে দেবো। আর কোন কোন চ্যাপ্টারের অঙ্ক তোমরা আগে চাইছো সেটা একটু কমেন্টে জানাও, আমার সুবিধা হয়। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। নেক্সটে যাই, 9 to the power minus 3 into 16 to the power 1 by 4, 6 to the power minus 2 into 1 by 27 whole to the power minus 4 by 3. And এটা 3 to the power 2 whole to the power minus 3, 2 to the power 4 whole to the power 1 by 4, 3 into 2 whole to the power minus 2, 1 by 3 whole to the power 3, আর সেটা পুরোটার পাওয়ারে আছে minus 4 by 3। আর এটা হবে 3 to the power minus 6, এটা 2 to the power 1, 3 to the power 2 to the power 1, 3 to the power minus 2 into 2 to the power minus 2 into 1 by 3 whole to the power 3 into minus 4 by 3, 3 3 কেটে গেল, তাহলে এখানে রইল 3 to the power minus 6 into 2 to the power plus 1, আর নিচে আছে 3 to the power minus 2 into 2 to the power minus 2 into 1 into 3 to the power minus 4। এবার এখানে বেস কোনগুলো একই আছে আমরা দেখি, 3 3 3, এই বেসগুলো একই আছে। আর কোনো কিছু রাশি পাওয়ার নিচে মাইনাস থাকলে উপরে প্লাস হয়, আমরা আগে শিখে নিয়েছি। তাহলে আমাদের এবার বেসগুলো একই আছে বলে আমরা সব পাওয়ারগুলো যোগ বা বিয়োগের কাজটা করবো। এক্ষেত্রে কি হচ্ছে, এটা নিচে মাইনাস আছে উপরে গেলে প্লাস হয়ে যাবে, এটা নিচে মাইনাস আছে উপরে গিয়ে প্লাস হয়ে যাবে। তার মানে আমার পাওয়ারগুলো কীভাবে লেখা হবে, 3 to the power minus 6 প্লাস 2 প্লাস 4, আর এখানে বেস 2 আর এখানে বেস 2, এই দুটো এক আছে। তার মানে এদের পাওয়ারগুলো যোগ বা বিয়োগের কাজ হবে, এটা ভাগের সম্পর্কে আছে, বিয়োগ হবে। এভাবে বললেও আমরা করতে পারবো। আবার এটা বলতে পারি যে মাইনাস 2টা উপরে গিয়ে প্লাস 2 হয়ে যাবে, তার মানে এটা হবে ইন্টু 2 to the power 1 প্লাস 2। এবার এটা দেখতে পাচ্ছ 2 to the power minus 6 প্লাস 6 কেটে যাবে ইন্টু 2 to the power 3, তাহলে 3 to the power 0 into 2 to the power 3, কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মান 1 হয়, আর 2 to the power 3 8, অ্যান্সার হলো 8। আশা করছি এটা খুব সহজ লেগেছে এবং বোঝাও গেছে, তোমরা করে নিতে পারছো। স্ক্রিনশট নিয়ে নেবে অবশ্যই, তাহলে ভিডিও চলাকালীন যদি তুলতে অসুবিধা মনে হয় তোমরা স্ক্রিনশট থেকেও অঙ্কটা করে নিতে পারবে। নেক্সট ভিডিও থেকে 7টা করে আজকের ক্লাসটা আমরা শেষ করছি। x to the power a by x to the power b whole to the power a square plus ab plus b square into x to the power b by x to the power c whole to the power b square
প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। এবার আমরা কি বলেছি যে আমরা উপর নিচে সম্পর্কটা ভাগের সম্পর্ক ধরবো এবং পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার into x to the power c minus a whole to the power c square plus ca plus a square। তাহলে এটা আমরা কি করতে পারি পাওয়ার mn x to the power m whole to the power n মানে x to the power mn মানে এটা হবে a minus b into a square plus ab plus b square into x to the power b minus c into b square plus bc plus c square into x to the power c minus a into c square plus ca plus a square। তাহলে তোমরা এতদিন বীজগণিতের অঙ্কগুলো করেছো ক্লাস 8 এ বীজগণিতের সমস্ত সূত্রগুলো যদি করে থাকো ভালো করে এটা দেখলেই তোমাদের সূত্রটা মাথায় এসে যাচ্ছে a কিউব মাইনাস বি কিউব। এটা a কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এটা হবে x টু দি পাওয়ার a কিউব মাইনাস বি কিউব। এটা হবে x টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব ইনটু x টু দি পাওয়ার সি কিউব মাইনাস a কিউব। মানে এটা দিয়ে দাঁড়াবে। এবার দেখো এখানে একটা জিনিস দেখো একবার বলে দিই করি এক্স কটা সবকটা বেস একই আছে এক্স আছে মানে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে এটা আমরা কীভাবে লিখবো এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস এ কিউব কেটে গেল মাইনাস বি কিউব প্লাস বি কিউব কেটে গেল মাইনাস সি কিউব প্লাস সি কিউব কেটে গেল মানে সব কেটে গিয়ে এক্সের পাওয়ার হলো 0 অর্থাৎ আমার অ্যান্সার হলো 1। কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটার অ্যান্সার 1 হয়। আমরা জেনেছি সূত্র থেকে একদম প্রথমেই তোমাদের বুঝিয়েছি। আশা করছি এখন পর্যন্ত আমি তোমাদের যতগুলো অঙ্ক করিয়েছি আমি তোমাদের প্রায় 3টে আর 2 থেকে 7টা 10টা অঙ্ক করিয়ে দিয়েছি এই চ্যাপ্টার থেকে। আর কয়েকটা বাকি আছে এখন আমাদের অনেকগুলোই বাকি আছে আমি নেক্সট ক্লাসে অবশ্যই দেবো। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমি আবার বলছি রিকোয়েস্ট করছি তোমাদের সকলকে যে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।